সানডে ছুটির দিনে আজ বানালাম একদম বিহারি স্টাইলের চিকেন। তো প্রথমেই এখানে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি চিকেনের জন্য সমস্ত মশলা রেডি করে নিয়েছিলাম। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আদা রসুন সমস্ত কিছু কেটে ভালো করে ধুয়ে এখানে মিক্সিতে আমি মশলাটা রেডি করে নিয়েছিলাম। তারপরে আমি চিকেনে আলু দেবো, তার জন্য আলুগুলোকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এবারে আমি কড়াইটা দেখো চাপিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে তারপরে আমি এখানে আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, নুন আর হলুদ দিয়ে, বেশি কিছু দেব না। তো আলুগুলো দিয়ে দিলাম, দেখো বড় বড় করেই আলুগুলো কেটেছি, চিকেন একটু বড় বড় আলুই ভালো লাগে। তো যাই হোক, চিকেনের আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি একটা থালার মধ্যে সেগুলো তুলে নিলাম। এবার ওই কড়াইতেই আমি আরও একটু তেল দিয়ে দেবো, চিকেনের পরিমাণ মতো তোমরা আন্দাজ করে দেবে। তো তার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর তেজপাতা, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো যেহেতু আমি বলেছিলাম বিহারি স্টাইলে চিকেন বানিয়েছি, তো তার জন্য দেখো আগে চিকেনগুলো এখানে দিয়ে আমি একটু ফ্রাই করে নিলাম, কিছুক্ষণ ভাজা করে নিলাম, কারণ আমার শাশুড়ি মা বললো যে চিকেনগুলো আগে একটু ভাজা করে নিবি, তাহলে গন্ধটা চলে যাবে, একটু স্মেল যেটা থাকে। তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে নুন দিয়ে আমি আরও একটু কিছুক্ষণ ফ্রাই করার পর যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। তারপরে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে আরও একটা যে মিক্স মশলা থাকে, যারা বিহারি আছে তারা জানো এটা খায় তারা, তো সেই মশলাটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ আমি কষিয়ে নিলাম একটু চিকেনটা, তারপরে দিয়ে দিয়েছিলাম আলুগুলো দিয়েও আমি আরও কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম জল জল দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। তো তারপরে আমি এখানে মশলাটা বেটে নিয়েছিলাম, গরম মশলা দেবো বলে, তারপরে লাস্টে গরম মশলা দিয়ে চিকেনটা নামিয়ে নিয়েছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখো।